students, how are you? I hope you all are well by the grace of Allah. I am also well. Today I will talk with you about our English first paper. প্রথমে আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা রীতিমতো একটা পরীক্ষা নিয়েছি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এরপর আমাদের যেটা নেওয়ার কথা ছিল ফার্স্ট ইয়ার ফাইনাল, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদের পরীক্ষাটা নিতে পারিনি। এবং এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কলেজ খোলার পরপরই আমাদেরকে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামটা নিতে হবে। আমি আশা করব তোমরা অবশ্যই সবাই ফার্স্ট ইয়ার ফাইনালের প্রিপারেশন নিয়েছো। তোমাদের প্রি টেস্ট এক্সামের একটা সিলেবাস আমি তৈরি করেছি, তার পাশাপাশি সাজেশনও করা হয়ে গিয়েছে। সেই সিলেবাসটা আমি তোমাদেরকে ফেসবুকের মধ্যে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। এবং আমরা যে সিলেবাসটা করেছি সেখানে তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন তোমরা ফার্স্ট সেমিস্টার করেছো তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত আমরা করেছি। ইয়ার ফাইনাল এক্সামে আমরা ইউনিট 6 থেকে ইউনিট 11 পর্যন্ত কমপ্লিট করেছি। এখন আমাদের প্রি টেস্ট এক্সামে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিট 12 থেকে ইউনিট 15 পর্যন্ত করব। আমি এখানে তোমরা দেখো বোর্ডে লিখে দিয়েছি ইউনিট 12 যাদের নতুন বই তারা ইউনিট 12 এবং পুরাতন বইয়ের হচ্ছে ইউনিট 8। তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার। দেন ইউনিট 13 পুরাতন বইয়ের হচ্ছে 14 আর্ট এন্ড মিউজিক। দেন ইউনিট 14 পুরাতন বইয়ের ইউনিট 9 চ্যাপ্টারের নাম মিথস এন্ড লিটারেচার। দেন ইউনিট 15 পুরাতন বইয়ের ইউনিট 11 চ্যাপ্টারের নাম ট্যুরস এন্ড ট্রাভেলস। এই চ্যাপ্টারগুলো তোমাদের এবারে প্রি টেস্ট এক্সামে থাকবে। আমি নিয়মিতভাবে তোমাদের এই চ্যাপ্টারগুলো এক একটা ক্লাস নিব এবং তোমাদের জন্য ভিডিও করে এগুলো দিব। পাশাপাশি আমি এটুকু আশা করবো তোমরা এগুলো তো সব আমার সাথে সাথে বুঝবে। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে কোন অংশটুকু তোমরা বুঝতে পারোনি। আমি দরকার হলে তোমাদের জন্য আবার এগুলো বুঝিয়ে দিব। এবং তোমরা আমি যে হোমওয়ার্কগুলো দিব সবগুলো হোমওয়ার্ক তোমরা কমপ্লিট করে রাখ। আপনার যখন কলেজ খুলবে প্রি টেস্ট পরীক্ষার আগে আমি সেগুলো তোমাদের কাছ থেকে জমা নেব এবং সেগুলোর উপরে তোমাদের আমি মার্কস দেব। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম যে ইউনিট 12 সেই ইউনিটটা তোমাদের কাছকে আমি বুঝিয়ে দিব এবং তোমরা ভালো করে এটা বুঝবে। যদি কেউ না বুঝো অবশ্যই আমাকে এটা তোমরা নক করবে। Today I will discuss with you about Unit 12, Environment and Nature, Lesson 1. The name of the chapter is Water, Water Everywhere. This is a famous line of a famous poet named S.T. Coleridge. S.T. Coleridge, Samuel Taylor Coleridge. He is a famous poet of English literature. He is the poet of Romantic age. His famous poem's name is The Rime of the Ancient Mariner, from where they took 4 lines, and that is, water, water everywhere, and all the boats did shrink, water, water everywhere, nor any drop to drink. Pani, pani, সবখানে, and all the boats did shrink, এবং সকল জাহাজ থেমে গেছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সবখানে, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটাও নেই পান করার মতো। আমি আগেই তোমাদেরকে বলেছি কলিজ কার নাম? একজন বিখ্যাত কবির নাম ইংরেজি সাহিত্যের। তার পুরো নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলিজ। The Coleridge's poem a ballad, ballad কথাটার মানে হচ্ছে গীতিকাব্য বা লোকগাথা, narrates বর্ণনা করেছেন the harrowing sea voyage of an old mariner. harrowing চরম দুর্দশাপূর্ণ sea voyage সমুদ্র যাত্রার of an old mariner একজন বৃদ্ধ নাবিকের who at one point of his journey যে তার যাত্রার এক পর্যায়ে didn't have any water to drink
কোনো পানি ছিল না পান করার মতো, বিকজ অফ এ কার্স। কিসের কারণে? অভিশাপের কারণে। এখানে এই চ্যাপ্টারটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম লাইনটাতে কবি এখানে একজন বৃদ্ধ নাবিকের কথা বর্ণনা করেছে, যে নাকি তার যাত্রার এক পর্যায়ে কোনো পানি পান করার মতো পাচ্ছিল না। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা একটা গীতিকাব্য, এবং সেই কাব্যে আমাদের কবি একজন নাবিকের ভ্রমণের বর্ণনা দিয়েছে। সে যখন তার বয়স যখন অল্প ছিল, তখন সে ভ্রমণ করতে গিয়েছিল সমুদ্রে। সবকিছু ঠিকঠাক মতো চলছিল, জাহাজ ঠিকঠাক মতো চলছিল, কিন্তু ওখানে হঠাৎ করে দেখা গেল একটা অ্যালবাট্রস পাখি এসেছে। অ্যালবাট্রস পাখি সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? অ্যালবাট্রস পাখি হচ্ছে সেই পাখি, যে পাখিটাকে সমুদ্র যাত্রার সময় যদি এই পাখিটা আকাশে দেখা যায়, তখন সেটাকে মনে করা হয় এটা হচ্ছে গিয়ে গুড ওমেন, তার মানে হচ্ছে সুসংবাদ নিয়ে আসা, ভালো কিছু আশা করেন। এই পাখিটাকে দেখে জাহাজের অন্যান্য নাবিক যারা ছিল তারা খুবই খুশি হয়েছিল। কিন্তু এই যে এখন যে বৃদ্ধ নাবিক, তখন তার বয়স ছিল অল্প, সে বুঝতে পারেনি যে এই পাখিটা যে সমুদ্র যাত্রার জন্য তাদের জন্য ভালো কিছু নিয়ে এসছে। সে খুশি হয়ে পাখিটাকে গুলি করে মেরে ফেলে। যখনই সে পাখিটাকে গুলি করে মেরে ফেলে, তখনই দেখা গেল জাহাজটা থেমে গেল এবং সব কিছু স্টেন্ড স্টিল হয়ে গিয়েছিল। ওই সময়ে কোনো কিছু নড়ছিল না। একই পজিশনে, একই জায়গায় যখন জাহাজটা থেমেছিল, একটা পর্যায়ে দেখা গেল, তোমরা নিশ্চয়ই জানো, যখন নাবিকরা ভ্রমণে বের হয়, তখন জাহাজের ভিতরে খাবার পানি এবং অন্যান্য খাবার দাবার যা কিছু আছে সবকিছু নিয়ে তারা যায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল কি, অনেক দিন চলে যাচ্ছে, জাহাজ চলছে না। জাহাজ একটা জায়গায় যখন থেমে থাকলো, থাকতে থাকতে তাদের যে খাবারগুলো ছিল সমস্ত খাবার ফুরিয়ে গেল, ইভেন খাবার পানিও ফুরিয়ে গেল। তখন চারিদিকে পানি, কিন্তু তাদের কোনো খাবার পানি নেই। এই কারণে লেখক এখানে লিখেছিল ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এন্ড অল দ্য বোটস ডিড সিং ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টুডে। এবং এখানে এতটা হওয়ার পরও যখন কোনো খাবার পানি ছিল না, যেটা কি কারণে খাবার পানি ছিল না, সেই নাবিকের প্রতি অভিশাপের কারণে, সে যেহেতু একটা প্রাণীকে, একটা পাখিকে মেরে ফেলেছে, এ কারণে। আচ্ছা, এরপর আমরা দেখি কার্সড অর নট, অভিশাপ থাক বা না থাক, উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খাবার পানীয় কতটাই না গুরুত্বপূর্ণ। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, ইহা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে 2/3 of our body is made up of water, আমাদের শরীরের 2/3 পানি দিয়ে তৈরি। Not for nothing is it said that the other name of water is life, অকারণেই বলা হয় না যে পানির অপর নাম জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water? পরিষ্কার পানীয় জল পাওয়ার ব্যাপারে বর্তমান সময়ে কোনো সংকট আছে কি? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই লাইনটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এবং আমাদেরকে একটা প্রশ্ন করেছে। The United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. United Nation, জাতিসংঘ, in a meeting, তাদের এক মিটিংয়ে অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন, এবং মিটিংটা কবে হয়েছিল, কখন হয়েছিল? নতুন সহস্রাব্দের প্রাককালে। আইডেন্টিফাইড, তারা চিহ্নিত করেছেন দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, খাবার পানীয় সমস্যা, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি স্বরূপ। বাট ডু ইউ নিড টু ওয়ারি, কিন্তু আমাদের কি চিন্তিত হওয়া প্রয়োজন? About the problem as ours is a land of rivers and we have plenty of rainfall, যে কোন ব্যাপারে আমাদেরকে চিন্তিত হওয়া প্রয়োজন? যে আমাদের কি আছে, যে ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আমাদের কি নদীমাতৃক দেশ, আমরা জানি।
and we have plenty of rainfall এবং আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়। Besides, এছাড়াও we have a sea in our backyard too, আমাদের পিছন দিকে একটি সমুদ্র আছে। আমরা নিশ্চয়ই জানি এই সমুদ্র সম্পর্কে, তাই না? এই সমুদ্রের নাম কি? বঙ্গোপসাগর। One of the sources of water in our country are the rivers. আমাদের দেশের পানির প্রধান উৎস হচ্ছে আমাদের নদী। Rivers are everywhere in our life, literature, economy and culture. নদী সর্বত্র আমাদের জীবনের সাথে, আমাদের সাহিত্যের সাথে, আমাদের অর্থনীতির সাথে এবং আমাদের সংস্কৃতির সাথে জড়িত। বাট আর দ্য রিভার্স ইন গুড স্টেট? কিন্তু নদীগুলো কি সঠিক আকারে আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যবশত সেগুলো নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু রীতিমতো মারা গিয়েছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য পেইনস অফ ডেথ, এবং কিছু মৃত্যু পথযাত্রী। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। বুড়িগঙ্গা নদী হচ্ছে মরা নদীর একটি উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. ডেইলি সান পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে বুড়িগঙ্গা নদীর কি ঘটেছে এবং কেন। Its water is polluted and a perpetual stain fills the air around it. এর পানি দূষিত হয়েছে and a perpetual, চিরস্থায়ী, অবিরাম, স্ট্রেন্থ, দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এর চারিপাশে পরিপূর্ণ থাকে, ভরে থাকে গন্ধে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু পূর্বে যেমনটা ছিল বর্তমানে নেই। আমি আজকে যেটুকু পড়ালাম এ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা এই চ্যাপ্টারটা এতটুকুই ভালো করে অর্থগুলো ভালো করে বুঝে পড়বে এবং তোমাদের যে মডেল কোশ্চেন যে বই আছে ওই বইটা থেকে তোমরা এগুলো একটু দেখবে। বাই।